আপনি যা বলবেন সে আপনাকে বলবে একটা দায়িত্ব বিয়াদ আল ইমাম, আমি আপনার ইমাম মানলাম। এই জিনিসটা শুধুমাত্র আপনার আসবে আপনার শিকার উপরে। স্কিল এইভাবেই বাড়ে। শিকার মনের সাথে তৈরি করেন। ইউটিউবে, ফেসবুকে, এভরি প্ল্যাটফর্মে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে। ফেসবুক দেখতেছেন, ভিডিও একটা আসছে, একটা রিল আসছে, এটা যদি যদি দেখেন শিক্ষণীয় কিছু থাকে, এটা শেখার চেষ্টা করেন। এখানে গান চলতেছে, এখানে মানে উল্টাপাল্টা কাজ চলতেছে, এগুলো অ্যাভয়েড করেন। এগুলো আপনাকে পাগল বানিয়ে দিবে, এগুলো আপনাকে মানে আপনার ব্রেইন নষ্ট করে ফেলবে। আপনি শিক্ষিত হয়ে দেখবেন আপনি তার মতো উল্টাপাল্টা করতেছেন। এগুলো ইগনোর করবেন, এগুলো দেখার টাইম নাই। শুধুই মার্কেটিং। বিভিন্ন গ্রুপে যাবেন, বড় বড় গ্রুপের সাথে অ্যাড হবেন। বড় বড় আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি ডিজিটাল মার্কেটিং, আপনি ফ্রিল্যান্সার, এই সকল গ্রুপে যাবেন। গিয়ে যারা কর্মঠ মানুষ, যারা মেহনতি মানুষ, তারা কি কি স্কিল ডেভেলপ করছে, কোন কোন স্কিলগুলো অর্জন করছে, কিভাবে পোস্ট করে, কিভাবে তারা ভিডিও ছাড়ে, কিভাবে তারা কাস্টমার গ্রহণ করে, কিভাবে কমেন্ট কেন এত বেশি আসে, কোন কোন পোস্টে এত বেশি রিচ আসে, এত বেশি ভিডিও আসে, এই ভিডিওগুলোর কন্টেন্ট কিগুলো, এই কন্টেন্টগুলো আমার সাথে যায় কিনা, এগুলো অবজার্ভ করেন। একটা কাগজ, কিভাবে তারা কাস্টমার গ্রহণ করে, কিভাবে কমেন্ট কেন এত বেশি আসে, কোন কোন পোস্টে এত বেশি রিচ আসে, এত বেশি ভিডিও আসে, এই ভিডিওগুলোর কন্টেন্ট কিগুলো, এই কন্টেন্টগুলো আমার সাথে যায় কিনা, এগুলো অবজার্ভ করেন। একটা কাগজ কলম নেন অথবা মোবাইলে নোট করেন। নোট করে এই বিষয়গুলো লিখে রাখেন যে এখান থেকে এই সেল জেনারেট হয়েছে, এই ভিডিও করে সে এইভাবে সেল করছে, এইখানে একটা দোকান ওপেন হচ্ছে, এইভাবে মার্কেটিং করছে, এটা লিখে রাখেন। এটা আপনার কাজে আসবে। আপনি যে সময় আগামীতে দোকান দিবেন, এটা আপনার কাজে আসবে। আগামীতে আপনিও রেহান একটা খুলবেন, এটা একটা কাজে আসবে। এই জন্য শিকার মনুষ্য তৈরি করেন। আমরা যেইখানে পাবো এখানে শিখবো। আর প্রতিদিন ইউটিউবে ঢুকার পরে 10, 15, 20টা ভিডিও আমি ডাউনলোড করে রাখবো। দেখবো ইউটিউবের মাঝে কোন ভিডিওটা আমার আজকে শেখাটা উচিত। মার্কেটিং বিষয় হইতে পারে, যে কোনো জিনিস শিকার বিষয় হইতে পারে, এআই বিষয় হইতে পারে, টেকনোলজি বিষয় হইতে পারে, আপনার যে কোনো বিষয়, এটাতে শিকার বিষয় কি আছে এইগুলো ডাউনলোড করে রাখেন। যে সময় ফ্রি সময় পাবেন ওই সময় মোবাইলটা বাইর করে, মাইন্ডে কাজ করতেছে না, ভালো লাগতেছে না, ওই ভিডিওগুলো দেখেন। ভিডিওতে একটা জিনিস শিখছেন, ওইটা নোট করে রাখেন। দেন দেখবেন 1 মাস পরে, 1 বছর পরে আপনি বাংলাদেশের টপ একজন মানুষ। এবং এই লিস্টে আসার জন্য, এই জন্য শিকার উপরে আপনি ফোর্স করেন, শিক্ষাকে আপনি গুরুত্ব দেন। যেই হোক ভাই, সে অশিক্ষিত হইতে পারে, কিন্তু সে আপনাকে এটা শিখাই দিয়ে যাবে। হ্যাঁ, এই জন্য কোনো মানুষকে মানে আনরেসপেক্ট করার সুযোগ নাই, কোনো মানুষকে মানে বাজে বলার সুযোগ নাই। যার কাছ থেকে আমি কিছু শিখছি সে আমার উস্তাদ, এবং তারা আমি সম্মান দিব, তারা আমি সম্মানের সাথে কথা বলবো। এবং আমার সোশিয়াল যে অ্যাকাউন্টটা থাকবে, আমার সোশিয়াল অ্যাকাউন্টে আমার অ্যাক্টিভিটিসগুলো পজিটিভ থাকবে। আমার কোনো অ্যাক্টিভিটিস যেন এরকম না হয় মানুষ আমাকে পাতলা মনে করে, মানুষ আমাকে ফাইজলা মনে করে, মানুষ আমাকে থার্ড ক্লাস মনে করে। আমার একটা পোস্ট, এটা গ্রহণযোগ্যতা হওয়া লাগবে, আমার একটা লেভেল মেনটেন করে চলতে হবে। আমি একটা পোস্ট দিছি, একটা গালি দিয়ে দিলাম ফেসবুকে, এই গালিটা আপনার ফেসে কিন্তু অনেক বড় একটা মানে নেগেটিভ অপশন রেখে দিবে। এই জন্য এমন কোনো কাজ করা যাবে না সোশিয়ালি, যেই কাজ করার কারণে ইন ফিউচার আপনি মানে লাইফে সাকসেসফুল হইতে না পারেন। সবসময় বেটার চিন্তাধারা করবেন, মানুষের ভালো উপকার করার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট করতে পারেন না, কোনো ব্যক্তির ক্ষতি করবেন না, কাউকে নিয়ে নেগেটিভ মন্তব্য করবেন না, কারোর সাথে লাগালাগি করবেন না। চেষ্টা করবেন অল টাইম